जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এসএসসির তরফ থেকে একটি অফিশিয়াল নোটিশ বেরিয়েছে। তো ওয়েট, তোমরা ওয়েবসাইটটি দেখে নোটিশটি দেখে চলে যাচ্ছ। ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনফরমেশন রয়েছে বাংলায়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আপলোডিং ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1 অফ কনস্টেবল জিডি ক্যাপস এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2021। নোটিশটি তোমরা ডাউনলোড করে ক্লিক করে নাও, মানে ক্লিক করবে ডাউনলোড হয়ে যাবে নোটিশটি। নোটিশটিতে কী বলা রয়েছে চলো নোটিশটি পড়িয়ে তোমাদের বুঝিয়ে দিই। অন স্ক্রিন তোমরা এখন নোটিশটি দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি ক্যাপস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2021 আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 25/3/2022 তোমাদের অলরেডি এসএসসি কনস্টেবল জিডির কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালিভাবে। তো অনেকে জিজ্ঞেস করছে দাদা রেজাল্ট যে প্রকাশিত করেছে সেটা কি নর্মালাইজেশন মার্কস সহকারে? হ্যাঁ, তোমরা জেনে নাও তোমাদের নর্মালাইজেশন মার্কস কিন্তু হয়ে গেছে অলরেডি। তো নর্মালাইজড হয়ে তোমার কিন্তু উত্তরপত্র উত্তরপত্র কেন বলছি, মানে তোমাদের রেজাল্টটা জারি করেছে, ঠিক আছে। নর্মালাইজড হয়ে কারো নম্বর বেড়েছে, কারো নম্বর কমেছে। তো নম্বর কমে খুব কম, নম্বর বাড়েই সবার বেশি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে দেখে নাও, দ্য ক্যান্ডিডেট। তো 28/3/2022 তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করলে, এরপরে আর অ্যান্সার কি কিন্তু প্রকাশিত করবে না, ঠিক আছে। 28/3/2022 বিকেল 4টা থেকে 26/4/2022 4টা পর্যন্ত, মানে প্রায় তোমাদের 1 মাস কিন্তু তোমাদের অ্যান্সার কিটি ওয়েবসাইটে দেখতে পাবে। তারপর কি বলা রয়েছে এখানে, দ্য ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট। তোমরা সবাই কিন্তু তোমাদের যে অ্যান্সার কি দিয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে বা সেভ করে নেবে, ঠিক আছে, পিডিএফ ফাইলটি। তো সেভ অবশ্যই করে নেবে। আর এরপরে কিন্তু আর কিন্তু কোনো রকম দেখানো হবে না 28/3/2022 থেকে 26/4/2022 বিকেল 4টা পর্যন্ত, ওকে। তারপর তোমরা কিন্তু আর দেখতে পাবে না। তো কিভাবে দেখবে, তোমরা এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সার কি কনস্টেবল জিডি এসএসএফ রাইফেলম্যান আসাম রাইফেলস। তো ক্লিক হেয়ার বলে একটি লিঙ্ক দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে। এই পেজটা খোলার পর এখানে তোমরা দেখবে রোল নাম্বার। তো রোল নাম্বার তোমরা জানো তোমাদের যে রেজাল্টের রোল নাম্বার রয়েছে বা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে, সেই রোল নাম্বারটা এখানে বসাবে। পাসওয়ার্ড কী হবে, তাই তো পাসওয়ার্ড তুমি কিন্তু তোমার কিন্তু ডেট অফ বার্থ বসাবে। ধরো কথার মানে তোমার ডেট অফ বার্থ 22/01/1997, ঠিক আছে, 1997। তো কী করো 22 এরকমভাবে দাও, ঠিক আছে। স্ল্যাশ উইথাউট কমা কোনো কিছু দেবে না, ঠিক আছে। এখানে লিখবে ধরো 22, তারপর 1 যদি 1 মাস হয়ে থাকে তো সেক্ষেত্রে 0 দেবে, 01 ফুল 1997, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু যে পাসওয়ার্ড এটা দিতে হবে। এটা দেওয়ার পর লগ ইন করবে। লগ ইন করার পরই তোমাদের যে খুলবে পেজটা, সেই পেজটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। যদি তুমি নিজে না পারো, আজকে করার দরকার নেই, তোমাদের 1 মাস সময় রয়েছে। তোমরা দোকানে গিয়ে সেই পেজটাকে সেভ করে নেবে বা প্রিন্ট আউট করে নিয়ে আসে নিজের কিন্তু কাছে সেফটিভাবে রাখবে, ঠিক আছে। সেটা ভবিষ্যতে কিন্তু কাজে দিতে পারে, তোমরা কিন্তু করে রেখে দিও, ঠিক আছে। এসএসসি কনস্টেবলের জিডির সম্পূর্ণ রকম প্রসেস জানার জন্য আমাদের বাংলায়, তোমরা হিন্দিতে দেখো অনেক চ্যানেল রয়েছে এসএসসি জিডি কনস্টেবল, আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমরা বাংলায় তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো। এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে আমার A to Z জানা রয়েছে, কোথায় কোন প্রসেসে তোমাদের অসুবিধা বা কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের হেল্প কিন্তু করে দেবো, ওকে, কোনো প্রবলেম নেই। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ।